পরীক্ষার আগের দিনের প্রত্যেকটা মুহূর্ত অনেক অনেক ইম্পর্ট্যান্ট। আর এই ইম্পর্ট্যান্ট সময়গুলোকে কিভাবে কাজে লাগিয়ে পুরো সিলেবাস তুমি রিভিশন দিতে পারবে সেই কথাগুলো বলবো আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব তুমি সেই কাজটি কিভাবে করবে। স্টেপ নাম্বার 1, মনস্থির করতে হবে। একবারে শুরুর কাজটাই তুমি ফিক্সড করবে যে যতই বাধা আসুক আমি আগের দিন সব কিছু দেখে যাব, পুরো সিলেবাসটা আমি শেষ করে যাব। এটা মানসিকভাবে তুমি সিদ্ধান্ত নিবে। কারণ হচ্ছে তুমি যখন পড়তে বসবে, যখন তুমি সব কিছু নিয়ে বসবে, তখন তোমার মাথায় এরকম টেনশন আসতে পারে যে এত এত পড়া আমি কিভাবে শেষ করব। এই কারণে তুমি মনস্থির করেই নিবে যত কিছু আসুক, যত কিছুই পড়তে হবে আমি সব কিছু শেষ করব। স্টেপ নাম্বার 2, তুমি যা যা পড়বে সেগুলো গুছিয়ে নাও। তার মানে তোমার যত রিসোর্স আছে, নোট আছে, গাইড আছে বা বই আছে, সেগুলো একত্রিত করো। সেগুলো একত্রিত করে তোমার পড়ার টেবিলে রাখো। স্টেপ নাম্বার 3, তুমি পুরো সিলেবাসটা দেখো। পুরো সিলেবাসটা দেখে অ্যানালাইসিস করো। অ্যানালাইসিস করে দেখবে অনেকগুলো সিলেবাসের টপিক আছে যেগুলো তুমি স্কিপ করলে পারো। তার মানে তোমার যেই পরীক্ষা হবে, এই পরীক্ষার যে মানবন্টন দেওয়া আছে সেই মানবন্টন অনুযায়ী তোমার যে অপশনগুলো আছে সেগুলো দেখে তুমি কিন্তু কিছু বাদ দিতে পারবে। তুমি সিলেবাসকে প্রাধান্য দাও এইভাবে যে যেই টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট বা যেগুলো থেকে খুব বেশি কোয়েশ্চেন আসে সেগুলোই তুমি ভালো করে পড়বে এবং ভালোভাবে শেষ করে যাবে। আর যেগুলো লেস ইম্পর্টেন্ট সেগুলো একটু দেখে যাবে। কিন্তু এমন নয় যে পুরো সিলেবাস তুমি স্কিপ করবে। পুরো সিলেবাস স্কিপ করলে তোমাকে পাস নিয়ে টানাটানি করতে হবে। আবার অনেক সময় এরকম হতে পারে তুমি টিটি পাস করবে, মানে টেনে টুনে পাস করবে। সো তোমার টার্গেট যেহেতু টিটি পাস না, তোমার টার্গেট যেহেতু A+ মার্ক, তাহলে অবশ্যই সিলেবাস এমনভাবে অ্যানালাইসিস করো যাতে করে তুমি A+ পেতে পারো। স্টেপ নাম্বার 4, তুমি স্টেপ নাম্বার 4-এ যে কাজটি করবে সেটি হচ্ছে তুমি যা যা পড়েছো বা যে জিনিসগুলো তুমি একবার রিভিশন দিয়েছো সেগুলো পড়ার সাথে সাথে নোট ডাউন করে নিবে, যাতে করে তুমি এক পলক দেখতে পারো যে আসলে কি দেখেছো। তুমি সেটা ঘুমানোর আগে অথবা পরীক্ষা যাওয়ার আগে একটু জাস্ট দেখে নিতে পারো। অবশ্যই তুমি এই কাজটি করলে তোমার মাথায় আবার রিকল হবে, তাহলে তুমি এই জিনিসটাকে খুব সহজেই মনে রাখতে পারবে। আর স্টেপ নাম্বার 5-এ তোমাদেরকে যে বিষয়টা একটু মনে করিয়ে দিতে চাই সেটি হচ্ছে তোমরা অনেকেই একটানা পড়তে থাকবে, কারণ তোমার হাতে যেহেতু সময় নাই, তুমি বসছো সকালে একবারে রাত পর্যন্ত অনেকে সিদ্ধান্ত নিচ্ছ শেষ করবে। বাট সেক্ষেত্রে তোমরা এই কাজটা করবা না, কারণ এই কাজটা করতে গেলে যেটা হতে পারে সেটা হচ্ছে তুমি যা যা পড়েছো সেগুলো কিছুই মাথায় নাও থাকতে পারে। এই ক্ষেত্রে ছোট ছোট ব্রেক দিবে, যেটাকে আমি বলি ওয়াটার ইউর ব্রেন। ওয়াটার ইউর ব্রেন মানে হচ্ছে তোমার মস্তিষ্কে পানি ঢালো, এরকম না। ওয়াটার ইউর ব্রেন মানে হলো তুমি ছোট ছোট স্লটে একটু বিরতি নাও, একটু পানি খাও, একটু হাঁটো, অথবা তোমার যে ধর্মীয় কাজ আছে সেটা করো। আর আরেকটা বিষয়, এই যে বিরতি নিচ্ছ, এই বিরতিতে কখনো হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার অথবা ফেসবুক নোটিফিকেশান এগুলো কিচ্ছু দেখবে না, তাহলে কিন্তু তুমি শেষ। কারণ তোমার টাইম কিলিংয়ের জন্য এরাই যথেষ্ট। অতএব এটা কোনোভাবেই করা যাবে না। এবং সর্বশেষ যে স্টেপটি সেটি হলো আগের যে পরীক্ষা হয়েছে তোমার, সেই পরীক্ষার প্রশ্নও দেখবা না, বা তুমি যে MCQ উত্তর দিয়ে এসেছো সেটাও তুমি দেখবা না। সেটা দেখতে গেলেই কিন্তু তোমার বিপদ, কারণ তোমার মাথার ভিতরে তখন টেনশন কাজ করবে। এটা কি দিয়ে আসলাম, এটা কি এটা দাগিয়েছিলাম, এটা তো খারাপ হলো, তার মানে পরবর্তী পরীক্ষাটাও খারাপ হবে, এরকম কিছু জিনিস তোমার মাথায় কাজ করতে পারে। তাহলে তুমি যেটা করবে, কোনোভাবে আগের পরীক্ষা নিয়ে টেনশন করবা না। আগের প্রশ্নপত্র, আগের বইপত্র সহ সব কিছু অনেক দূরে রেখে দাও। আর আরেকটা বিষয়, পরবর্তী যেই পরীক্ষা, সেই পরবর্তী পরীক্ষা নিয়েও টেনশন করা যাবে না। তুমি যেই পরীক্ষাটা দিবে, মানে আগামীকাল যে পরীক্ষাটা দিবে, সেটার জন্যই খুব ভালোভাবে পড়ে যাও এবং তুমি সুন্দরভাবে উপস্থাপন করে আসো, তাহলেই কিন্তু তুমি পরীক্ষায় অনেক ভালো করতে পারবে। তাহলে এই কয়েকটা টিপস তোমরা অবশ্যই পরীক্ষার আগের দিনে ফলো করবে। ইনশাল্লাহ তোমার পরীক্ষা ভালো হবেই মাস্ট। দেখা হবে তোমাদের কোনো এক বিজয়ের গল্পে। ভালো থেকো। আসসালামু আলাইকুম।